ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা কলকাতা পুলিশের যে কনস্টেবল নিয়োগ হতে চলেছে এবং লেডি কনস্টেবল সেসব বিষয় নিয়ে কথা বলবো। তার আগে বলে নিই, আমার চ্যানেলের যারা দর্শক বেশিরভাগই এসএলএসটি বা এসএসসির জন্য তাকিয়ে আছো, কিন্তু রাজ্যের অবস্থা বুঝতেই পারছো, কবে একটা এসএসসি নিয়োগ হবে। তো তার জন্য বসে না থাকে যাদের হাইট এবং ওয়েট ঠিকঠাক আছে এবং অন্য চাকরি করার মতন ইচ্ছে শক্তি আছে, তাদের জন্য এই ভিডিওটি। আজকে কলকাতার পুলিশের রিক্রুটমেন্টের জন্য একটা নোটিফিকেশন বেরিয়েছে, তার ডিটেলস এই ভিডিওতে দেব। ঠিক আছে? আর যদি সেই সম্পর্কিত তথ্যে আগ্রহী না থাকেন তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন। চলুন শুরু করা যাক। আজকের ডেটে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেটা হচ্ছে বিজ্ঞপ্তির পদটার নাম কি, কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কেপি, অর্থাৎ কলকাতা পুলিশ 2024। বোঝা গেল? তাহলে এই কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে কলকাতা পুলিশে নিয়োগ হবে 2024-এর, এবং একমাত্র রাজ্যে মনে হচ্ছে পুলিশই নিয়োগ হচ্ছে, মানে পরপর নিয়োগ হয়েই যাচ্ছে। তো যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং হাইট ওয়েট ঠিকঠাক মিলছে তারা নিশ্চয়ই আবেদন করতে পারো। তার আগে বলে নিই, ভ্যাকান্সি মোটামুটি ওই 3700-র মতন টোটাল। কনস্টেবলে 3464, 3464টা ভ্যাকান্সি রয়েছে। সেই সঙ্গে লেডি কনস্টেবলে 270টা ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ রয়েছে। এইটা যদি দেখতে হয় আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, ওইটা গিয়ে একবার একটু দেখে নেবেন কোন ক্যাটাগরিতে কাদের জন্য কতটা সিট রিজার্ভ রয়েছে। এইবার এখানে বলতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে, তো আমার টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখানে আমি ডিটেলস নোটিফিকেশনটা শেয়ার করে দিয়েছি, সেইখানে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। ঠিক, এবার চলুন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, যোগ্যতা মান কি লাগবে। প্রথমত এজ, বয়সটা পুলিশের ক্ষেত্রে একটা ফ্যাক্টর। তো বয়স কত লাগছে, 18 থেকে 30, অর্থাৎ 18 বছরের নিচে হলে হবে না, 30 বছরের ওপরে হলে হবে না। অর্থাৎ 18 থেকে 30 বছর বয়সের মধ্যে থাকতে হবে। এবং এই বয়সটা কোন তারিখকে বেস করে আপনি মাপবেন, সেটা হচ্ছে 1/1/2024, মানে 1 জানুয়ারি 2024-এর তারিখ অনুযায়ী আপনাকে 18 বছরের ঊর্ধ্বে হতে হবে এবং 30 বছরের নিচে হতে হবে। আপনি যদি জেনারেল হন তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার রিজার্ভ ক্যাটাগরি বা এসসি এবং এসটিদের জন্য 5 বছরের 5+ ধরুন 5 বছরের রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ এটা যোগ করেন যদি, তাহলে 35 বছর হলেও এসসি এসটি ক্যাটাগরি হলে আপনি আবেদন করতে পারবেন। বোঝা গেল? এবং ওবিসি এ বি, ওবিসি ক্যাটাগরির হলেই, এ ক্যাটাগরির হন বি ক্যাটাগরির হন, তাহলে 3 বছরের বয়সের ছাড় পাবেন, অর্থাৎ 33 বছর হলেও এই তারিখ অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। এইবার আসা যাক এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। যেহেতু কনস্টেবলের জন্য নিয়োগ, এটা এমপি বা মাধ্যমিক পাশ হলেই বা সমতুল্য পরীক্ষায় পাশ হলেই কিন্তু আপনি এইটাই আবেদন করতে পারবেন। কিন্তু সেই সঙ্গে বলা রয়েছে ল্যাঙ্গুয়েজ হিসাবে আপনাকে বাংলা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। এখানে কিন্তু যারা হিল এরিয়ার নেপালি ভাষাভাষী লোক, তাদের জন্য কিন্তু এখানে ছাড় রয়েছে, আমি সেটা বলি। এইবার আসা যাক অ্যাপ্লিকেশনটা কবে থেকে শুরু হচ্ছে। অ্যাপ্লিকেশন ডেট সেটা হচ্ছে 1/3, অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে শুরু হচ্ছে, 1/3/2024 থেকে, এবং চলবে কত তারিখ অবধি, মার্চের 29 তারিখ অবধি, 29/3/2024। এবার অফলাইনে কিন্তু আবেদন হবে না, অনলি অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে? তাহলে 1 তারিখ থেকে শুরু হচ্ছে, 29 তারিখে শেষ হচ্ছে। শেষ ডেটের আগেই মাঝামাঝি কোনো একটা সময় আপনারা করে নেওয়ার চেষ্টা করবেন, আপনারা যদি করতে চান। এইবার আসা যাক ফিজিক্যাল মেজারমেন্ট, যেহেতু চায় প্রতিটা পুলিশের পরীক্ষায়, সেই ফিজিক্যাল মেজারমেন্টটা কি রয়েছে বা আপনার দৈহিক কি কি রিকোয়ারমেন্ট রয়েছে সেইটা একটু বলে নিই। মেল বা ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 167 সেন্টিমিটার। ঠিক, 167 সেন্টিমিটার উচ্চতা হতে হবে এবং সেই সঙ্গে ওয়েট হতে হবে 57 কেজি, 57 কেজি। এবার ফিমেলদের ক্ষেত্রে
বা মেয়েদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার উচ্চতা হতে হবে এবং 53 কেজি অন্তত ওজন হতে হবে। বোঝা গেল? এবং তারপরে কিন্তু একটা মানে পরীক্ষা হবে, পরীক্ষার বিষয়ে সেটা আমি পরের কোনো ভিডিওতে বলবো। তার আগে বলে নিই, পরীক্ষা হওয়ার পর যারা পাশ করবে, প্রিলি পরীক্ষা হওয়ার পর তাদের একটা মানে দৌড় কমপ্লিট করতে হবে। সেটা মেলদের জন্য 1600 মিটার, ছেলেদের জন্য 1600 মিটার দৌড় 6 মিনিট 30 সেকেন্ডে শেষ করতে হবে, এবং ফিমেল অর্থাৎ মেয়েদের জন্য 800 মিটারের দৌড় 4 মিনিট 30 সেকেন্ডে শেষ করতে হবে। এবং আবেদনের ফি কিন্তু খুব সামান্য, 150 টাকা হচ্ছে আবেদন ফি, প্রসেসিং ফি 20 টাকা, অর্থাৎ 170 টাকা জেনারেলদের জন্য। এবং এসসি এসটি ক্যাটাগরির জন্য ফিস নেই, শুধু প্রসেসিং ফিটা দিতে হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। আশা করি সম্পূর্ণ ইনফরমেশনটা দিতে পারলাম। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করুন, আমি যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আরও একবার বলে দিই, 3700 মতন ভ্যাকান্সি রয়েছে। যাদের যদি এই রিকোয়ারমেন্টের সঙ্গে মেলে তাহলে নিশ্চয়ই আবেদন করতে পারে। এবং এর যে পরীক্ষার যে পদ্ধতি সেটা সম্পর্কে আমি পরবর্তীতে নেক্সট ভিডিওতে নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো। সকলকে অসংখ্য ধন্যবাদ।